Assalamu alaikum. Welcome back to my channel English Samo. Dear student, how are you? Hope you are well. Dear student, আজকে আমরা ডে 1 এ ফাউন্ডেশন ইংলিশের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, চলো যাই দেখি আমরা আসলে সেন্টেন্সের ব্যাপক আলোচনা। আজকে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে আমরা শুরুতে দেখে নিই যে সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা শুরুতে দেখি সেন্টেন্স কি অথবা কাকে বলে। সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে বাক্য, রাইট? এ গ্রুপ অফ ওয়ার্ড having clear meaning and clear sense is called sentence, or a word may be a sentence, right? তাহলে কি বললাম যে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেখানে একটা ক্লিয়ার মিনিং থাকতে হবে এবং ক্লিয়ার সেন্স থাকতে হবে, তবে গান সেটাকে বলতে পারবো আমরা সেন্টেন্স, অথবা একটা ওয়ার্ডও একটা সেন্টেন্স হতে পারে, রাইট? ফর এক্সাম্পল, we live in বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাস করি। এই বাক্যটা লক্ষ্য করো, এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে এবং বাক্যাংশ আছে, রাইট? তাহলে এখানে কি আছে? একটা সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন এবং একটা নাউন আছে, রাইট? এই চারটা ওয়ার্ড মিলে কি হয়েছে? একটা সেন্টেন্সে পরিণত হয়েছে। ওকে, এরপর দেখো আমি কি বলেছি যে একটা ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে। এ ওয়ার্ড মে বি আ সেন্টেন্স। কাম, এসো। লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কিন্তু শুধু কাম, এসো, এই কাম দিয়ে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, তবে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। কি বলা হচ্ছে? A group of words having clear meaning and clear sense is called sentence, or a word may be a sentence. যে কখন একটা ওয়ার্ড একটা সেন্টেন্স হবে যদি ওই ওয়ার্ডটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তখন আমরা ওটাকে সেন্টেন্স বলতে পারব, রাইট? Kinds of sentence. Sentence is প্রকার, right? Kinds of sentence. According to meaning or function, there are 5 types of sentence. অর্থ অনুসারে এবং কাজ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার, রাইট? Number 1, assertive sentence. Number 2, interrogative sentence, right? Number 3, imperative sentence. Number 4, optative sentence. And number 5, exclamatory সেন্টেন্স। তাহলে আমরা কি বললাম যে অর্থ অনুসারে এবং কাজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি আমরা কি বলতে পারি?
বিবৃতি মূলক বাক্য, রাইট। এরপর সেকেন্ড যেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, রাইট। এরপরে দেখো থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা সূচক বাক্য, রাইট। এরপরে লক্ষ্য করো অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ মূলক বাক্য, রাইট। এরপরে নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য, ওকে। তাহলে আমরা কি দেখলাম যে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, এরপরে 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য, ওকে। এবার আমরা চলো যাই দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, এটা চিনব কিভাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এটা চেনার উপায়, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে চেনার উপায়, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে চেনার উপায়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে সেটা চেনার উপায়, রাইট। ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরুতে যেটা দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, let us know what is the definition of assertive sentence. আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এটা আমাদের জানতে হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি এটাও আমাদের জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? The sentence which describes about a person, about a thing, about a place, etc., etc. is called assertive sentence. Or you can say assertive sentence is a general statement, right? তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, ইতর প্রাণী বা স্থানপাত্র সম্পর্কে বর্ণনা করে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি, রাইট। আমরা এবার দেখব যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে, রাইট। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর আরেকটি হচ্ছে নেগেটিভ, রাইট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, কি বলবে কয় ভাগে ভাগ করা হয়েছে? তাহলে নিশ্চয় বলবে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড আদার ইজ নেগেটিভ, রাইট। আমরা চলো যাই দেখি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এর কাঠামো এবং এই বাক্যগুলো কেমন। অ্যাফার্মেটিভ, ওকে। অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটা হবে বা গঠনটা হবে সেটা একটু দেখে নাও। শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, রাইট। এবার আমরা দেখে নিই যে কিছু অ্যাফার্মেটিভ বাক্য, যে অ্যাফার্মেটিভ বাক্যগুলো কেমন। তাহলে অ্যাফার্মেটিভ কি? হা বোঝায়,
আচ্ছা, ওকে। উই লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, রাইট। এরপরে দেখো 2 নম্বর বাক্যটা, I have received, বাক্যটা একটু মডিফাই করি, I have just received your mail, ওকে। আরেকটি বাক্য আমরা দেখি যে অ্যাফার্মেটিভ বাক্য, the earth moves round the sun, right. তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি? শুরুতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এখানে আমরা 3টা সেন্টেন্স দিয়েছি। উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ, রাইট। এরপরে দ্বিতীয় বাক্যটা কি? আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর মেইল। এবং 3 নম্বর বাক্যটা কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, রাইট। এবার আমরা দেখে নিই যে বাক্যগুলো কিভাবে নেগেটিভ করা যায়। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। এবার আমরা দেখব যে কিভাবে নেগেটিভ করা যায়, রাইট। আমরা শুরুতে গঠনটা জেনে নিই। শুরুতে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, নট V1 হতে পারে ভার্ব 3 অথবা ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, রাইট। V1 আমরা এখানে সংক্ষেপে লিখছি, V1 বলতে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে নেগেটিভে কি হবে? শুরুতে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এরপরে কি নট, যে কোনো অক্সিলারি ভার্ব এখানে বসতে পারে। এরপরে কখনো V1 বসবে, কখনো V3 বসবে, কখনো ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা দেখি সেটা অক্সিলারি ভার্ব অনুযায়ী কিন্তু এই ভার্ব 3টার পরিবর্তন, কখন কোনটা বসবে সেটা অক্সিলারি ভার্বটা বলে দেবে, রাইট। যেমন I do not know him, আমি তাকে চিনি না। লক্ষ্য করো, do not প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে do not অথবা does not বসে। আমরা এটাও জানি যে do not, does not, can to, be, might, shall to, will to, ought to, manage to, dare, need, am to, is to, are to, was to, ought to, have to, has to, had to, এগুলি পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম, রাইট। তাহলে আমরা কি বলছি? শুরুতে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এরপরে কি ভার্ব 1 বাকি অংশ। এরপরে লক্ষ্য করো, মিতা does not go to school regularly, right? তাহলে নেগেটিভ আমরা কি করলাম? মিতা does not go to school regularly। এরপরে লক্ষ্য করো নাম্বার 3, they have not
হেল্প মি। এখানে কিন্তু হ্যাভ নট এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব কি বসে গেছে, রাইট। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কি দেখলাম অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড আদার ইজ নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ কিভাবে হয়েছে সেটাও দেখলাম এবং নেগেটিভ কিভাবে হচ্ছে সেটাও দেখলাম। চলো যাই, এবার আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক বাক্য, রাইট। এখন আমাদের প্রথমে যেটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কাকে বলে, রাইট। দ্য সেন্টেন্স which makes a question about a person, about a thing, about a place, etc. is called interrogative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করে সেটাকে বলি আমরা সাধারণত কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা জিনিস যেটা আসলো যে কোশ্চেন মেক্স আ কোশ্চেন, প্রশ্ন করে। এখন এই প্রশ্ন কত প্রকার এটা আমাদের জানতে হবে, রাইট। তাহলে প্রশ্ন বা কোশ্চেন কত প্রকার? কোশ্চেন হচ্ছে তিন প্রকার। There are three types of question. এই কোশ্চেন কয় প্রকার? তিন প্রকার। One is verbal question. One is verbal question. Okay. And two is WH question. And three is that question. That question. Okay. Alright. তাহলে কোশ্চেন কত প্রকার? তিন প্রকার। ভার্বাল কোশ্চেন, WH কোশ্চেন এন্ড দ্যাট কোশ্চেন। এখন আমরা কিভাবে বুঝবো যে ভার্বাল কোশ্চেন বোঝার উপায়, WH কোশ্চেন বোঝার উপায় এবং দ্যাট কোশ্চেন বোঝার উপায়টা কি? যখন কোশ্চেনটা সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তখন সেটাকে বলবো আমরা ভার্বাল কোশ্চেন, রাইট। আর যে কোশ্চেনটা সাধারণত WH ওয়ার্ড দ্বারা শুরু হবে সেটা হবে কি WH কোশ্চেন। আর দ্যাট কোশ্চেনটা হচ্ছে একটা মূল সেন্টেন্সের সাথে ছোট যে কোশ্চেনটা জুড়ে দেওয়া হয় যে কথাটা সেটাই হচ্ছে দ্যাট কোশ্চেন, রাইট। তাহলে এবার আমরা এখন দেখব যে এই ধরনের কোশ্চেনগুলো কেমন। শুরুতে আমরা দেখব ভার্বাল কোশ্চেন, রাইট। ভার্বাল কোশ্চেন, ওকে। ভার্বাল কোশ্চেন কি বললাম? যে ভার্ব দ্বারা কোশ্চেনটা শুরু হবে। যেমন ডু ইউ নো the way to the hotel, right? Do you know the way to the hotel? এরপরে দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা, have you
done your duty। লক্ষ্য করো এখানে শুরুতে ভার্ব এবং প্রথম বাক্যে ভার্ব দ্বারা কোশ্চেনটা শুরু হয়েছে এবং দ্বিতীয় বাক্যটিতেও ভার্ব দ্বারা কিন্তু কোশ্চেনটা শুরু হয়েছে, রাইট। তাহলে ভার্বাল কোশ্চেন আমরা কিভাবে চিনব? যদি দেখি যে শুরুতে ভার্ব দ্বারা কোশ্চেন হয়েছে, ভার্ব দিয়ে কোনো প্রশ্ন তৈরি করা যদি হয় তাহলে সেটাকে বলবো কি ভার্বাল কোশ্চেন, রাইট। এবার চলো দেখি আমরা যে WH কোশ্চেন গুলো কেমন। WH কোশ্চেন, রাইট। এক নম্বরে দেখো, which book do you want? তাহলে এই বাক্যের শুরুতে কি আছে? একটি WH ওয়ার্ড আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা কি হবে? WH কোশ্চেন, রাইট। Where do you live? তাহলে এটাও একটা WH ওয়ার্ড, রাইট। Why are you crying? ওকে, তাহলে কি দ্বারা শুরু? WH ওয়ার্ড দ্বারা শুরু। তাহলে আমরা WH কোশ্চেন কিভাবে চিনব? যদি শুরুতে WH ওয়ার্ড থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি WH কোশ্চেন, রাইট। এরপর আমরা দেখব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আমরা কি বলছি যে মূল সেন্টেন্সের সাথে মূল বাক্যের সাথে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দেয়া, এটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। আমরা দেখি he is a good student, ওকে। ট্যাগ কোশ্চেনে সবসময় কি হবে? স্রোতের বিপরীত দিক হবে, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগটা হবে কি নেগেটিভ, ইন্ট্রো নেগেটিভ, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগটা হবে কি অ্যাফার্মেটিভ কোশ্চেন, ওকে, রাইট। তাহলে যেহেতু হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে বাক্যটা কি অ্যাফার্মেটিভে আসছে। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভে আছে তাহলে ট্যাগটা কি হবে আমাদের নেগেটিভ। তাহলে ইজ নট এর শর্টের ফর্ম কি ইজ এ, তাহলে ইজ এ। Let us go out, ওকে। তাহলে ট্যাগ কি হবে? shall we। everybody loves him, তাহলে ট্যাগ কি হবে? don't they। এটা হচ্ছে ট্যাগ, রাইট। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কি দেখলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন কত প্রকার? 3 প্রকার। এক নম্বরে কি আছে? ভার্বাল কোশ্চেন, WH কোশ্চেন 2 নম্বরে, এবং 3 নম্বরে আমরা কি দেখলাম? ট্যাগ কোশ্চেন, রাইট। এরপরে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। At first, we will have to know what is the definition of imperative sentence and how to identify imperative sentence. The sentence which expresses order, request, proposal, okay, etc., advice,
is called imperative sentence, right? এখন imperative sentence এর শুরুতে হয় ভার্ব থাকবে অথবা অ্যাডভার্ব যুক্ত ভার্ব থাকবে অথবা লেট দ্বারা শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এইগুলো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু গঠন এবং সেন্টেন্সটা জেনে নিই। এক নম্বরে হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, verb plus object plus extension to the one. Okay, wait for me. তাহলে শুরুতে কি আছে এখানে ভার্ব আছে এবং তারপরে বাকি অংশ দেয়া আছে, রাইট? এরপরে আমরা দেখব যে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে শেষে অ্যাডভার্ব থাকে, রাইট? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, যেমন রান, ওকে। তাহলে এখানে শুরুতে ভার্ব আছে এবং একটি অ্যাডভার্ব আছে। কাম, ওকে। এরপরে দেখব আমরা থার্ড যে স্ট্রাকচারটা ইম্পারেটিভ সেন্টেন্সের, অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন always speak the truth, right? Never tell a lie. এরপরে দেখি আমরা 4 নম্বর যে স্ট্রাকচারটা, শুধু লেটস অথবা let us plus verb on plus বাকি অংশ, রাইট? যদি এটা থাকে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। let us go out for a walk, রাইট? এরপরে দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, let us do the work, right? তাহলে এভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করা যাবে। আমরা এবার দেখব 5 নম্বর যে স্ট্রাকচারটা ইম্পারেটিভ সেন্টেন্সে, লেট প্লাস লেট এরপরে আস অথবা লেটস না থেকে এবার কি থাকবে, লেট হিম থাকতে পারে, লেট হার থাকতে পারে, ওকে, লেট দেম থাকতে পারে, ওকে, লেট করে যে কোনো নাম থাকতে পারে, নেম থাকতে পারে, ওকে, ভার্ব অন প্লাস বাকি অংশ এভাবে কিন্তু থাকতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হব। let me say, okay, let her go out, etc. এরপরে let Karim come in
তাহলে লেট এর পরে আমরা এই ধরনের বাক্যগুলো কেমন মিনিং দিবে, দাও, লেট কিসে, আমাকে বলতে দাও, ওকে, লেট হার গো আউট, তাকে বাইরে যেতে দাও, লেট করিম কাম ইন, করিমকে ভিতরে আসতে দাও, দাও বা দেন, শেষে এগুলো অর্থ দিবে, রাইট। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সে 6 নাম্বার যে গঠনটা সেটা কেমন হতে পারে, ডু নট অথবা ডন্ট প্লাস ই ওয়ান প্লাস বাক্যাংশ, যেমন ডন্ট সে নো, না বলো, ডন্ট সে নো, ডু নট রান ইন দা সান, রোদে দৌড়াদৌড়ি করো না, রাইট। এই ধরনের বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এই স্ট্রাকচারগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে। এই 6টা ওয়েতে বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য লেখা যায়, রাইট। এরপরে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের অর্থটা কি আমরা জেনেছিলাম, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, ওকে। The sentence which expresses wish অর্থাৎ ইচ্ছা বা আশীর্বাদ এক্সেট্রা ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সে ইচ্ছা বা আশীর্বাদ অর্থ দেবে সেটাকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। আমরা আসলে অপটেটিভ সেন্টেন্সগুলো কিভাবে আইডেন্টিফাই করব, অপটেটিভ সেন্টেন্স শুরুতে মে থাকতে পারে অথবা লং থাকতে পারে এবং শেষে কি থাকতে পারে, ফুল স্টপ থাকতে পারে, রাইট। অপটেটিভ সেন্টেন্সে তাহলে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করব, ওকে। আমরা অপটেটিভ সেন্টেন্সের কিছু বাক্য আমরা দেখে নিই। May Allah bless you, লক্ষ্য করে শুরুতে কি আছে, মে, এবং শেষে কি আছে, ফুল স্টপ, রাইট। লিভ লং আওয়ার কিং, রাইট। এরপরে আমরা অ্যানাদার বাক্য দেখি, মে ইউ prosper in life, right? Those are operative sentence, okay. Let us know what is the definition of exclamatory sentence and how to identify exclamatory sentence, okay. Dear student, আমাদের শুরুতে যেটা জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কাকে বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট। এখন আমাদের শুরুতে জানতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কি অর্থ প্রকাশ করে। দ্য সেন্টেন্স which expresses emotion, okay, emotion, surprise, pleasure, etc. যে সেন্টেন্স ইমোশন প্রকাশ করে,
সারপ্রাইজ প্রকাশ করে বা প্লেজার প্রকাশ করে সেটাকে বলবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার আরেকটি উপায় হচ্ছে সেন্টেন্সের মাঝখানে অথবা সেন্টেন্সের শেষে এই নোট অফ এক্সক্লেমেশন মার্কটা থাকে। যদি থাকে তাহলে আমরা বলবো দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফর এক্সাম্পল, we have won the game. আমরা খেলায় জিতেছি। ওকে, এর পরবর্তী বাক্য how beautiful the bird is. ওকে, তাহলে এই বাক্যে কি কোথায়? শেষে। আর এই বাক্যে ঠিক একটি ওয়ার্ডের পরে কিন্তু এক্সক্লেমেশন মার্কটা বসে গেছে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। ওকে, এরপরে আমরা দেখি another example. Hi, you are so bad. Right, বলছে সে তুমি এত খারাপ, তাহলে এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। রাইট, ডিয়ার স্টুডেন্ট, আমরা ডে 1 এর সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কি করেছি, যে প্রত্যেকটা সেন্টেন্সে ভাগ আমরা দেখেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ইংলিশ সামককে সাবস্ক্রাইব করবে এবং ডে 2 এ অবশ্যই ক্লাসটা করবে। ধন্যবাদ।